ক্লাইমেট চেঞ্জের প্রশ্নে আমরা যখন কথা বলি আন্তর্জাতিকভাবে, তখন বাংলাদেশ প্রথমেই আসে একটা ভিকটিম কান্ট্রি হিসেবে বা ভুক্তভোগী। আমরা পৃথিবীর ধনী দেশগুলো তারা কার্বন এমিশন করছে, তারা গ্লোবাল গ্যাস এমিশন করছে এবং সেটার জন্য আমরা ভুক্তভোগী। যদিও আমাদের কন্ট্রিবিউশন 0.4% বলা হয়, কিন্তু সেটাও কি সেটা কিন্তু আমরা কখনো নির্দিষ্ট করি না। হ্যাঁ, একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু এটা নির্দিষ্টভাবে কি সেটা আমরা বলি না। এবং আমরা খালি চাই যে মিটিগেশনের জন্য বা কিছু অ্যাডাপ্টেশনের জন্য কিছু ধনী দেশগুলোর কাছ থেকে আমরা কিছু সহায়তা দাবি করি, যেটা ধনী দেশগুলো কখনোই কথা রাখেনি আর রাখবেও না ভবিষ্যতে। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটা কপে আমাদের প্রতিনিধি দল ফিরে এসে খালি এই আফসোসই করে যে লস এন্ড ড্যামেজ ফান্ডে কিছু পাওয়া গেল না, তারা যে এমিশন রিডাকশনের যে প্রমিস করছিল সেটাও তারা করলো না, বরং তারা উল্টো আরো কি করে বেশি করা যায় তার জন্য নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন এগুলো চাপিয়ে দিচ্ছে। তো সেজন্য আমি বলছি যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের মানুষকে বাঁচাতে হলে, আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদের যে কন্ট্রিবিউশনটা আছে বা আমরা যা করতে পারি সেটা আমরাই করব। এটা আমরা কোনো অন্যদের দিকে তাকাবো না। সেজন্য আমার মনে হয়েছে যে আমি প্রথমেই বলে রাখি, and I want to draw the attention of Mr. Madhu, because we are, as Minister of Fisheries and Livestock, and particularly as livestock, we are least represented in any forum on climate change. This is really an issue that I want to raise today, and I want to seek your, involvement in making sure that the livestock scientists, livestock people, and also fisheries, they should be represented in the IPCC meetings and also in the COP. It's not only Department of Environment, they take secondary data, but it's like it's not so easy to understand the methane emission from the livestock by just a layperson. For me, it was also difficult, although I was trying to understand much before. I have been working on climate change issues, and I know that livestock sector contributes a lot negatively in the global gas emission. So, but we have to do something, and we are, as Bangladesh, I want to say that we are in a better situation, that if we take measures now, maybe we can reduce the methane emission and can save ourselves. So, we want participation in the global discussions, national and global discussions on climate change, because we do not want to be only the provider of some data. We want to be the part of the decision making, and that's what is very important. Now I want to speak in okay, I hope you will excuse me. এখানে একটা কথা বলা হয়েছে যেটা আমি একটু ভালো করে বুঝতে চাই, যেহেতু এই গবেষণাটা একটু এলডিডিপি প্রজেক্টের আলোকে করা হয়েছে, সেখানে কিছুটা লিমিটেশন থাকতে পারে। প্রথমত এলডিডিপি প্রজেক্টে শেষ হতে চলেছে, কাজে এই মডেলটা বা এটা ওভাবে কাজ করবে না, আমরা হয়তো ওভাবে পাবো না। এখানে যেটা বলা হচ্ছে হায়ার প্রোডাক্টিভিটি, লোয়ার নাম্বার অফ অ্যানিমেল will result in lower emission and intensity. সেটা যদি ফর্মুলা আকারে হয় তাহলে আমি খুব একটা আশ্বস্ত হতে পারছি না, এই জন্য যে আমাদেরও এখনো লার্জ নাম্বার অফ অ্যানিমেলস আছে আমাদের, যেটা আমাদের একজন প্রফেসর বললেন একটু আগে, যে আমাদের একেবারে সাধারণ মানুষের হাতে, কৃষক, আপনি এমনকি চরে যান, মহিলারা পালছেন, তাদের ব্যাপারটা, তাদের মাধ্যমে এমিশনটা কি হচ্ছে, লোয়ারিং দ্য নাম্বার অফ
suggestion. But we would rather say that how per animal reduction when we can achieve. So this is one of the things that we should look at. আমি পুরো ফাইন্ডিং এর উপর কমেন্ট করব না, এতক্ষণ অনেকটা আমার জন্য ছিল একটা ছাত্রীর মতো ক্লাসে বসে সবকিছু শোনা এবং বোঝা। কাজে আমি এতক্ষণ একজন ছাত্রীর মতো ছিলাম এবং আমি অনেক কিছু শিখেছি, কিন্তু তারপরেও আমি ডেয়ার করব না যে আমি ফান্ডিং নিয়ে কমেন্ট করব। কিন্তু অ্যাজ এ মিনিস্ট্রি এবং আমাদের দায়িত্ব হিসেবে আমি মনে করি যে আমরা লাইভস্টক সেক্টরে এই কাজটা, যেটা অন্যরা বলেছেন যে এই কাজটা এখনই শেষ হয়ে গেলে আমরা কি আর মিথেন এমিশন নিয়ে কাজ করব না? আমরা কি দেখব না সব সারা বছর কি হয়, একটা সিজনে করা আর সারা বছরে করা এবং বছরের পর বছর করা। প্রতি বছর লাইভস্টক সেক্টর যেন নিজেরা একটা ফাইন্ডিং দিতে পারে যে এই বছর আমাদের মিথেন এমিশন এরকম, এই বছর এরকম ছিল, এই বছর এটা করতে হবে। এইটা করার জন্য কি করতে হবে, কি প্রজেক্ট নিতে হবে, ডিএলএস ডিএলআরআই আপনারা আমাদেরকে সেই পরামর্শ দেবেন। কাজে এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা দেখেন একটা মুশকিলে আছে, এই সেক্টরটাকে যখন অন্য যদি আজকে শিরোনাম হতো যে লাইভস্টক সেক্টর প্রোটিন সরবরাহে কি ভূমিকা রাখছে, তাহলে আমি কি বলতাম আমাদের এত গরু আছে, এত আছে, তারা এত, আমি তো সেটা কমাতে পারবো না। আমি তো ধরেন গ্লোবালি যেটা হয় যে মিট কনজামশন এত বেশি, আমেরিকানরা এত মিট খায় বা অন্য ইউরোপিয়ানরা, তাদের মিট মানে এখন কনজামশন কমানোটাও কিন্তু একটা ক্লাইমেট চেঞ্জের একটা ইস্যু। কিন্তু বাংলাদেশে তো সেই অর্থে মিট কনজামশনটা এখনো নাই, বিশেষ করে বিফ কনজামশন বা ওটা তো নাই। তো কাজে আমাদের প্রোটিন সোর্সের জন্য আমরা যদি মিট করতে চাই, তাহলে এটা আমাকে একটা মাঝামাঝি জায়গায় যেতে হবে যে আমি একই সাথে ক্লাইমেটের ইস্যুটাকে বা মিথেন এমিশনটাকে কিভাবে রিডিউস করতে পারি। একই সাথে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের যে গরু পালন, এটা কিন্তু লাইভলিহুডের একটা অংশ, এটা মানুষের ইনকাম সোর্সের একটা অংশ। কাজে আমি কালকে যদি ঘোষণা দিই যে আর গরু পালবেন না, গরু পাল্লা মানে হলো মিথেন এমিশনের করা, তাহলে তো হবে না। তো এগুলো আমার মনে হয় যে একটা মাল্টি লেভেল যে আলোচনাটা, সেটা আমার মনে হয় যে করতে হবে। তো এটা আমি একটু বলবো যে আমাদের ট্রেডিশনাল প্র্যাকটিসের মধ্যে আসলে দেখেন, মানে আমার কাছে খুব ইম্পর্টেন্ট লেগেছে যে এই মিথেন এমিশনকে দেখতে গিয়ে আপনারা ফিড ম্যানেজমেন্ট, ম্যানিউর ম্যানেজমেন্ট এগুলো সবই দেখছেন। হ্যাঁ, এখন দেখেন যত ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল পালনের দিকে যাচ্ছে, তত কিন্তু ফিডের ধরন চেঞ্জ হচ্ছে। তাহলে এই ফিডের ধরন চেঞ্জ হওয়াটা এবং একই সাথে ফ্যাটেনিং বা অন্যান্য করতে গিয়ে আমরা আসলে ওইটার জায়গায় আমরা যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিচ্ছি কিনা বা আমরা সেটা ঠিকমতো করছি কিনা। কারণ এখন আমরা জানি যে ঘাস খাওয়ানোটাই খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের যে দেখেন ঘাস খাওয়াবার জায়গাগুলো নাই। আমার একটা চরের যারা গরু পালবে, তাকে যদি আমি চরে করি, ওটা দেখা যাবে নতুন চর জেগে উঠলে বন মন্ত্রণালয় ওটা নিয়ে নেবে, আমার গরু যেতে গেলে ওকে ঠেকাবে, তো এখানে তো হবে না। তো এখানে আমাদের কাজ করা আছে। আমি একটু অনুরোধ করব যে আমাদের ট্রেডিশনাল প্র্যাকটিসের মধ্যে যে ম্যানিউর ম্যানেজমেন্টটা আছে, ওটা নিয়েও একটু গবেষণা করে দেখা। কারণ এটা পোড়ায় ফেলে, ওটা কি কতখানি ভালো। একটা তো ফার্টিলাইজার করে, এটা ঠিক, ফার্টিলাইজারে অনেক ব্যবহার হয়, কিন্তু এবং ফার্টিলাইজারের জন্য আসলে গোবরটাকে আরো বেশি, এটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের সাথে আমরা কথা বলতে পারি যে তারা এত টাকা খরচ করছে, এবং শুধু তা না, তাদেরকে গ্যাসের প্রায়োরিটি বেসিসে দিতে হচ্ছে, কারণ ওটা না দিলে আবার কৃষি মন্ত্রণালয়ের ক্ষতি হচ্ছে। তো কাজে আমরা কিন্তু এখানে একটা ভালো ভূমিকা রাখতে পারি যদি আমরা গোবরটাকে ন্যাশনালি যদি একটা সোর্স তৈরি করতে পারি যে ফার্টিলাইজার তৈরির জন্য, সেটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট হবে।
আরেকটা কথা আমি বলবো যে আমরা যদি বলি যে ঘাস খাওয়ানোটা বা আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা আসছে যে ঘাসের সাথে আসলে আগাছা বলে কিছু নাই। আগাছা শব্দটা ক্ষতিকর। যে জিনিস গরুও খায় সেটা তো খাদ্য বলেই খায়, এডিবল। এমনকি অনেক আগাছা যাকে আমরা আগাছা বলি, যেমন বতুয়াশা আগাছা বা আপনার কলমি বা যেগুলো আছে রাস্তার ধারে হয় হেলেঞ্চা, ওগুলো তো মানুষ খায়। তাহলে এনি এডিবল থিং ক্যান নট বি আগাছা। হ্যাঁ, এবং আগাছা যদি হয় এবং যেটাতে দেখেন ক্ষতিকর কি হচ্ছে, হার্বিসাইড তৈরি হয়েছে আগাছা নাশক নামে। এটা যে কত বড় ক্ষতিকর। তো কাজে এই আগাছা নাশক যদি আমরা বন্ধ না করি তাহলে আমাদের গরু ঘাস এবং আগাছা খাবে কোত্থেকে? তাহলে তার ফিডের একটা ধরনকে ক্ষতি করা হচ্ছে। তো সেটাকে আমি একটু বলবো যে একটু নজর দিতে, এবং এটা আমরা করব। আমি বিশ্ববিদ্যালয়ে যে প্রস্তাব দিয়েছেন আপনারা যে ক্লাইমেটের একটা সেল করতে বা এরকম গঠন করতে, আমি মনে করি এটা খুবই জরুরি। আসলে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। আমাদের দেশে বিজ্ঞানী এবং গবেষক এটা কিন্তু যথেষ্ট আছেন, আমি বারে বারে বলছি, কিন্তু তাদের প্রতি নজর দেওয়া হচ্ছে না এবং তাদেরকে নিয়ে তাদের জ্ঞানটাকে কাজে লাগানো হচ্ছে না। আমি মনে করি ন্যাশনাল প্ল্যানিং এর মধ্যে ক্লাইমেট চেঞ্জের প্রশ্নে বা ন্যাশনাল যে প্ল্যান অফ অ্যাকশনগুলো হয় আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে। তো সেটা আমি অনুরোধ করব যে ক্লাইমেট চেঞ্জে বাংলাদেশ যেন অন্তত লাইভস্টক সেক্টর থেকে দেখাতে পারে যে আমরা শুধু ভুক্তভোগী হিসেবে অন্যের দিকে সমাধানের পথ চেয়ে থাকি না, আমরা নিজেদের সমাধান নিজেরাও করতে জানি এবং করে দেখাতে চাই। ধন্যবাদ।